তার মানে আপনি বলছেন আপনি যা বলেছেন সব সত্যি? হ্যাঁ, কারণ আমি মানুষটা মোটেও রোমান্টিক না। কে বলেছে? আচ্ছা, কে বলবে? এটা তো আমি নিজেই বুঝি। আপনার ধারণাটা পুরোপুরি ভুল। আমার কি মনে হয় জানেন, আপনি নিজে থেকে কোনো মেয়ের কাছে ধরা দেন না, আপনি চান মেয়েরা আপনার কাছে এসে ধরা দিক। ঠিক বলেছি? আচ্ছা, বাদ দিন এসব কথা। আর কি খাবেন বলুন? কফি ইজ এনাফ। কখন এসছো? এই তো। আচ্ছা, তুমি রূপকের কি করলে বলো তো? ও হ্যাঁ, আমি তো কাজের প্রেশার একদম ভুলে গেছি। কোন দিন না কি আবার আমাকেই ভুলে যাও তুমি? আরে না, কি যে বলো, যে সারাক্ষণ সবাইকে ভুলিয়ে রাখে তাকে কি আর সহজে বলা যায়? হ্যাঁ, তুমি ওকে বৃহস্পতিবার দিন আসতে পারো। ঠিক আছে, ওকে কি আরেকটা সিবি আনতে বলবো? না, দরকার নেই। দরকার নেই বলছো কেন? অফিসের ফাইলে ওর একটা সিবি থাকা উচিত না? হ্যাঁ, তা তো উচিতই। তাহলে এক কাজ করো, ওকে বলো যে আরেকটু ডিটেলস একটা সিভি যেন দিয়ে যায়, তাতে করে তুমি যে ওর সিভিটা হারিয়ে ফেলেছো এটা বুঝতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে ওকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। আচ্ছা। হ্যালো রূপক, তোমাকে জহির বৃহস্পতিবার দিন ওর অফিসে দেখা করতে বলেছে। হ্যাঁ, আর একটা কথা, তোমার সিভিটা না ও আরেকটু ডিটেলসে চাচ্ছে। ওকে, তুমি চলে যেও। হ্যাঁ, বলে দিয়েছি। থ্যাংক ইউ। আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, এই তাহলে তোর পার্সোনাল কাজ? তার মানে তুই ড্রিম গ্রুপের হয়ে কাজ করছিস। কিন্তু নীলা মাহমুদের বান্ধবীর কেন আবির সাহেবের সঙ্গে সম্পর্ক হবে? নাকি এখানেও নীলা মাহমুদ নিকিতাকে ইনফর্মার হিসেবে কাজে লাগাচ্ছে? ঘুমাবে না? আমি একটু পরে ঘুমাবো, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি কি কোনো কারণে টেন্সড জহির? না, তুমি শুয়ে পড়ো, আমি পরে ঘুমাবো। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। ওকে, গুড নাইট। না, কেন? বলো, আমি নিয়ে এসেছি। কি নিউজ? এই যে বলে পড়ো, ভালো করে পড়ো। শিল্পপতি আর শিল্পপতির স্ত্রীটাকে বুঝতে পেরেছো? তোমরা আজকে হয়তো নাম লেখেনি, কিন্তু কালকে ঠিকই লিখবে যদি ওই ছেলেটার কিছু হয়ে থাকে।
আয় বুয়া, কি ব্যাপার তুমি? আমি তো বুয়াকে ডেকেছি। তুমি একজন ভালো ইএনটি ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। ইএনটি স্পেশালিস্টের সাথে পরে কনসাল্ট করব। তুমি আগে পত্রিকাটা দেখো, কেন? তোমার সুখ্যাতির খবর ছাপা হচ্ছে। মানে? তুমি বাইরে যা যা করে বেড়াও সেগুলোই ছাপা হচ্ছে। রাজধানীতে যুবক নিখোঁজ। রাজধানীতে গতকাল এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম রূপক রায়হান। তিনি গতকাল একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আর বাসায় ফেরেননি। বিভিন্ন সূত্রে জানা গেছে নিখোঁজ যুবক কোনো এক শিল্পপতির স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িত ছিলেন। এখন বুঝতে পেরেছো কোন সুখ্যাতির কথা লেখা হচ্ছে? শাট আপ! এখানে কোথাও আমার নাম আছে? এখন লেখা হয়নি, কিন্তু কোন শিল্পপতির স্ত্রী সেটা এবারই সবাই বুঝতে পেরেছে। তুমি না অনেক বড় ফ্যামিলির মেয়ে, হাই সোসাইটি। খুব চান্স পেয়েছো না? তোমার চান্স আমি ছুটাবো। জাস্ট ওয়েট। রাজধানীতে যুবক নিখোঁজ। রাজধানীতে গতকাল এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম রূপক রায়হান। ও মাই গড, এটা মানে কি? হ্যাঁ ফায়াজ বলো। উঠেছ? হ্যাঁ একটু আগে উঠেছি। কি সুখের জীবন তোমার, 10টা-11টা পর্যন্ত ঘুমাতে পারো। আমার বেকার জীবনটা তুমি নিয়ে নাও না, তাহলেই বুঝবে কত সুখের জীবন আমার। আরে তোমার জন্য ব্যবস্থা করছি তো আমি। একজন মডেল ফটোগ্রাফারের সাথে কথা হয়েছে আমার। থাক থাক, আর চাপা মেরো না। কাজের কাজ তো কিছুই করো না, শুধু শুধু আমাকে স্বপ্ন দেখাও। হ্যাঁ, এই মানুষের জীবনে তো স্বপ্নটাই আসল। স্বপ্ন ছাড়া একটা মানুষ তো বেশি দূর আগাতে পারে না। ওসব বাদ দিয়ে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করো। ওসব মডেলিং ফডলিং আমাকে দিয়ে হবে না। তুমি টেনশন করো না, দায়িত্ব আমার। আমি কোনো মডেলিং টডলিং করবো না, তুমি আমার চাকরির ব্যবস্থা করো। হতাশ করে দিলে। হতাশ তো তুমি আমাকে করেছো। কতদিন ধরে তোমার সাথে মিশছি, এখন পর্যন্ত আমার জন্য কিচ্ছু করতে পারোনি। পেরেছো? আমার না হলে তোমার হবে কি করে? কি চুপ করে আছো কেন? আরে সবুরে মেওয়া ফলে। বেশি সবুর করলে মেওয়া কিন্তু পচে একেবারে গন্ধ হয়ে যায়, বুঝেছো? যাকে, আজ আসছো তো? সরি ফায়াজ, আজকে যেতে পারবো না, একটা কাজ পড়ে গেছে। বারবার অ্যাভয়েড করছে কেন? টের পেয়ে গেছে নাকি? নাকি আজও আবির সাহেবের সঙ্গে দেখা করবে? কি কাজ? দেখা হলে সব বলবো। সেই দেখাটা কবে হবে? আমি তোমাকে ফোন করে জানাবো। ওকে। হ্যাঁ ইকবাল ভাই বলুন। ও আচ্ছা, না না, আমি না বলা পর্যন্ত কোনো রকম কোনো অ্যাকশানে যাবেন না। ঠিক আছে, বাই। পানি পানি পানি। সেরিন, সেরিন তুমি কোথায়? সেরিন পানি খাবো। আরে পানি পানি।
সাহস হলো কি করে? আমার ওয়াইফের সঙ্গে তুই আগের বার হাইজ্যাকার দিয়ে সাহায্য করেছিলাম, রাস্তায় ফেলে রেখেছিলাম মেরে, তাও শিক্ষা হয়নি। আর এবারও তোর শিক্ষা হয়নি। এবার তোকে আমি মাটির নিচে পুঁতে ফেলবো। ফানি, ওকে কিছুই খেতে দেবে না, ইভেন পানিও না। আমি ওকে বোঝাতে চাই কোনটা ওর জন্য বেশি জরুরি, ভাত নাকি ভালোবাসা। বস, খাওয়ান পানি পান করে ভালো করছো, মাগার বেশি দিন তো এনে রাহুল যাবো না। কাল সকালে ওকে ওপারে পাঠিয়ে দেবো, বেশি দিন থাকতে হবে না। এ কি অবস্থা তোমার? I'm all right. I'm all right, Zerrin. কি বলছো? আজকের এই নিউজ পেপারের নিউজটা পড়েছো? রাজধানীতে এক যুবক নিখোঁজ। যুবকের নাম হচ্ছে রূপক রায়হান, যার সাথে একজন শিল্পপতির স্ত্রীর সম্পর্ক ছিল। পড়েছো? তুমি এখন ঠিক নেই জহির। I'm all right, Zerrin. I'm all right. তুমি এই নিউজটা পড়েছো কিনা বল? তুমি তুমি এখন ঠিক নেই। আমি দেখবো, পরে দেখবো। পরে দেখবো কেন? এখন দেখলে সমস্যা কোথায়? আমি নিউজটা পড়িনি জহির। পড়ো, ভেরি গুড, অসুবিধা কি? এখন পড়ো, ভেরি ইন্টারেস্টিং নিউজ, পড়ো। আমি পড়বো, তুমি ফ্রেশ হয়ে না নাও। না বাবা, ফ্রেশ হতে হবে না, তুমি আগে পড়ো, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আমি 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 পড়ছি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। পড়ো পড়ো, Okay, এই যে দাও দাও। এই যে এখানে আছে আচ্ছা, আমি পড়ছি, যাও তুমি। আমি পড়ছি, তুমি ফ্রেশ হয়ে নাও, যাও যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, যাও। জহির তো মনে হয় এই নিউজটাতে খুব রিয়াক্ট করেছে, না হলে এতটা ড্রিঙ্ক করতো না। ওকে এখন ম্যানেজ করব কিভাবে? ম্যানেজ না করতে পারলে তো প্রবলেম হয়ে যাবে। সেরেন, সেরেন তুমি কই? সেরেন, পানি খাবো, পানি খাবো, পানি খাবো। পানি পানি আর করবো পিড়ি? বড় লোকের পিড়িত করবা? কি হলো, কথা কও না গে? ওই আর হিপু হয়ে গেছে না ওই মেয়ে। বাহ, আবে চক্ষুন। এই হ্যাঁ, আচ্ছা কদি কদ্দুরা গেছিলি? কদ্দুরা গেছিলি কনা? ইচিকদানা বিচিকদানা খেলছ? ওমা হালাই দিয়ে আবার চাপ দেখা এহেনে ঠেকায় গোড়ার মধ্যে একটা চাপ দিলে পিস দিয়ে সব বাইরে হয়ে যাবে। কয়লা কি হলো? হ্যাঁ বুঝছি। ওই এক গ্লাস পানি লিয়ে। ওস্তাদ আপনি পানি খাবেন?
আরে না না, আমি খাবো না, ওরে খাবো। ওরে যদি অন্য না খাওয়াই তাহলে তো হাসুরের মধ্যে পানি পাবো না। যে এক গ্লাস পানি লিয়া। ফেরত তো ওস্তাদ বাদ পারে দিতে না করছে। হ্যাঁ রে বেটা, এখানে তোর উস্তাদ কেঠা, আমি না ওই বসে? যা করছি তা কর, এক গ্লাস পানি লিয়া। বড় লোকের কথা শুনো লাগবো না। অগ দিলে কোনো রকম নাই, মজার আমার দিলে আছে। ও শোনো, চোখ খোলো খোলো। এত নিষেধের পরেও তোমার কেলা পানি খাওয়াইতেছি জানো? গল্পটা মনের লিগা। আর বড় লোকের বউ এরকম কিছু এবি মজা কয়াল তো। হ্যাঁ কয়াল আবে বাজু ফোনটা অফ করে রেখেছে। মঞ্জু, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড মিস্টার রূপক রায়হান। আপনি? জি, আপনার বিপদের খবর পেয়েছি তাই আপনাকে উদ্ধার করলাম। আপনি আমাকে মানে? আপনাকে মিস্টার জহির আটকে রেখেছিল, তাই আপনাকে বাঁচালাম। আজ তো আপনাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল। এই কথা আপনি কি করে জানেন? সেটা তো বড় কথা না, আপনি বেঁচে গেছেন এটাই অনেক। বসুন বসুন বসুন। চোখ মুখ শুকিয়ে গেছে আপনার, আপনাকে নিশ্চয় না খাইয়ে রেখেছিল। আমার দিকে তাকান। আপনি জানতে চাইছেন না আমি কি করে জানলাম আপনার কথা? কি করে জানলেন? আমাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং। বুঝলাম না। বুঝে যাবেন। এখন বলুন মিস্টার জহির কেন আপনাকে তুলে নিয়ে গেছিল? জানি না। জানেন ঠিকই, কিন্তু বলতে পারছেন না। আপনার সাথে মিস্টার জহিরের ওয়াইফের মেলামেশাটা উনি ভালো মতো দেখেননি, তাই তো? দেখেছেন, সব কিছু আমার নলেজে আছে। আপনার আর কোনো টেনশন নেই রূপক। মিস্টার জহির আপনার আর কোনো কিছুই করতে পারবে না। চাইলে আপনি প্রতিশোধ দিতে পারেন তার বিরুদ্ধে। আমি পুলিশকে সব জানাতে চাই। জানালে কি মনে হয় আপনার? আপনি যদি পুলিশকে সবকিছু ইনফর্ম করেন তাহলে মিস্টার জহির জেলে যাবেন? না মিস্টার রূপক, একদমই না। ওনাদের কাছে টাকা আছে, পয়সা আছে, ওনারা সব কিছু কিনে ফেলবেন। ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বরঞ্চ আপনি মিস্টার জহিরের ওয়াইফকে সব কিছু বলে দিন। দেখবেন তাদের সংসারে অশান্তি নেমে এসেছে। তবে এখনই না, যখন বলতে হবে আমি আপনাকে বলবো।
কোথায় গেল রূপক? কে নিয়ে গেল? ও মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। না 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 না, আমি আর ভাবতে পারছি না। সাত সকালে কোথায় গিয়েছিলে? কাজ ছিল। এত সকালে কি কাজ ছিল তোমার? সেটা জানা কি তোমার জন্য খুবই জরুরি? তুমি কি আমার উপর রেগে আছো? রেগে থাকার যথেষ্ট কারণ কি নেই? দেখো, পেপারে যা লিখেছে মিথ্যে লিখেছে। রূপক তো দেখো আমাকে আন্টি বলে ডাকে। আমি কেন ওর সঙ্গে এসব এসব আমি এসব আমি ভাবতেও পারছি না। এসব বলে আর পার পাবে না তুমি। এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। জাস্ট ওয়েট, দেন আই উইল টেক দ্য অ্যাকশন। ওভাবে তাকিয়ে আছো কেন? নাকি আমার কথা বিশ্বাস করছো না? করছি, বিশ্বাস করছি। বিশ্বাস করলে গম্ভীর মুখে বলছো কেন? আমার মন ভালো নেই জেরিন। কেন? সাত সকালে একটা লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেছি। কি বলছো? হ্যাঁ, ওই লাশটার ছবি বারবার আমার মনে ভেসে উঠছে। তাহলে আজকে অফিসে যাওয়ার দরকার নেই, রেস্ট নাও। ঠিক আছে। দাদাভাইকে ফোন করে দাও। ঠিক আছে, এক কাপ চা খাওয়াতে পারবে? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। এই রূপক কোথায়? কেন বস, যেখানে রেখেছি ওখানেই আছে। ওখানে নেই। এটা কি করতেছেন? থাকবো না গেলা? আরে ওখানে তোমার সহকারীর লাশ পড়ে আছে। হায় হায়, আপনি তো টেনশনের মধ্যে ফেলাই দিলেন। আরে তাড়াতাড়ি রূপকের খোঁজ করো, যেভাবেই হোক ওকে বের করো খুঁজে। ও পুলিশের কাছে মুখ খুললে তোমার আমার দুজনেরই কিন্তু বিপদ হয়ে যাবে। টেনশন করেন না বস, পুলিশ পর্যন্ত ওরা আমি যেবার দেবো না, ওর আগে ওর উপরে পাঠাই দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। আসসালামু আলাইকুম। একটু শুরু জহির এত সকালে কোথায় গিয়েছিল? কাজ ছিল বাইরে। এত সকালে বাইরে কাজ? তোমার কাছে ব্যাপারটা অ্যাবনর্মাল লাগছে না? আমার তো মনে হচ্ছে ও তোমাকে কিছু একটা বলতে চাইছে, বলতে পারছে না, সেই জন্য এই অস্থিরতা। আচ্ছা, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো তো? তোমার তো কোনো মাথা ব্যথা নেই, তাই আমার মাথা ব্যথা। এটা নিয়ে তোমার অত মাথা না ঘামালেও চলবে, প্লিজ। ভুল বললে জেরিন, আমার মাথা ঘামাতে হবে, কারণ তোমার জন্য পত্রিকা একটা বাজে নিউজ হয়েছে। নিউজে কোথাও আমার নাম আছে? বারবার একই এক্সকিউজ দিও না প্লিজ। আমরা সবাই খুব ভালো করে জানি শিল্পপতিটিকে এবং তার স্ত্রীকে, আর জহিরও সেটা জানে, আর এজন্যই এরকম আচরণ করছে। শোনো, এত কথা না বলে না, তুমি যে কাজে যাচ্ছিলে প্লিজ ওই কাজটাতে যাও তো, প্লিজ। চান্স পেয়েছো না? আমার হাতেও চান্স আসবে, তখন তোমাকে আমি সাইজ করব।
বলুন। নিকিতা, কোথায় আপনি? বাংলোতে। আজ দুপুরে কি একবার দেখা করতে পারবেন? কি ব্যাপারে বলুন তো? ফায়াজ চৌধুরীকে একটু সাইজ করতে হবে। কেন? সেটা দেখা হলে বলবো। ওকে, কোথায় দেখা করতে হবে বলুন। সেটা পরে আমি আপনাকে জানিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, রাখছি। এবার আপনি বুঝবেন ফায়াজ চৌধুরী, খুব পিছু লেগেছেন আমার না? আপনি জানেন না নিকিতাকে, বাট আমি জানি। নিকিতাকে দিয়েই আপনাকে সায়স্তা করতে হবে। ম্যাডাম, এমডি স্যার তো আজকে আসেননি, ফাইলটাতে একটা সিগনেচার করানো দরকার ছিল। স্যার আজকে আসবেন না। ও, তাহলে? চেয়ারম্যান স্যারের কাছে নিয়ে যান। জি ঠিক আছে। ম্যাডাম, অপোলার ব্যাপারে একটা ইনফরমেশন ছিল। আমি এসব কথা এখন আর শুনতে চাচ্ছি না, আপনি যান। জি ম্যাডাম। আপাতত আপনাকে এখানেই থাকতে হবে। আপনার নিখোঁজ হওয়ার খবরটা আরেকটু এস্টাবলিশ হোক, তারপরে থাকতে হবে। কিন্তু আমার বাড়িতে একটু খবর দেওয়া দরকার। পত্রিকায় নিউজ বেরিয়েছে, ওরা খুব টেনশন করবে। একদমই না, এখন কোথাও কোনো রকম যোগাযোগ করা সম্ভব না। আর আপনি কাদেরকে খবর দেবেন? আপনার বাবা মা তো বেঁচেই নেই। মমতার আসল জায়গায় তো আপনি নেই, তাকে খবর দেবেন। কে টেনশন করবে? কি বলছেন? আর আমার বাবা মা নেই, এটা আপনি কিভাবে জানেন? এই যে আবারও সেম প্রশ্ন করছেন। বললাম না আমাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং। সরি, কিন্তু আমার চাকরি। আগে নিজেকে সেভ করেন, চাকরির কথা পরে চিন্তা করা যাবে। আপনাকে আমি এতটুকু বলতে পারি যে আমার সাথে যদি আপনি থাকেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কোনো কিছু নিয়ে ভয় নেই। জহির খানের শুধু ওয়াইফই না, মেয়েও আপনার হাতে ধরা দেবে। কি অবাক লাগছে? আপনি এসব কি করে জানলেন? আবারও একই প্রশ্ন করছেন মিস্টার রূপক। আপনি, আমাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং, আপনাকে বারবার বলছি। না, তা বুঝলাম, কিন্তু এই বিষয়টা কি করে জানবেন? সব জানি আমি, তবে কিছুদিন আপনাকে অন্য জায়গায় রাখা হবে, এখানে নয়। কেন? কারণ এখানে আপনি সেফ না। এখানে মিস্টার জহিরের আসা যাওয়া আছে। কি কি বলছেন? জি, আমার বস মিস্টার খোরশনির সাথে ওনার একটা আলাদা ডিল আছে, সিক্রেট ডিল। উনি ওয়েল উইশার মিস্টার খোরশনির। ও, টেনশন করবেন না, আপনার সাথে সবসময় লোক থাকবে। ঠিক আছে। সালামালাইকুম বস। পাঞ্জু, রূপকের খোঁজ পেয়েছো? হ্যাঁ বস, পাইছি তো। কি খবর বলো? ওই যে কালা কাউসার আছে না, ওর পোলাপনারে তুলে লিয়ে গেছে। আরে কি বলছো? কালা কাউসারের বোনের লোকে বলে ইটিস পিটিস করবার ছিল, এর লেগে লিয়ে গেছে গা। তুমি ঠিক শুনেছো তো? দেখেন বস, পাঞ্জু কখনো আউল ফাউল খবর দেয় না। আমি তো কালারে কয়ে দিচ্ছি ওরে ফালাই দিতে। আরে না না, ওকে মারতে নিষেধ করো। ও মারা পড়লে পুলিশি ঝামেলা বাড়বে। আর ঝামেলা করলে ট্যাকেল দিবেন? আপনারা পশালা মানুষ, এটা ট্যাকেল দেওয়া কোনো ব্যাপার হইল? শাট আপ। তুমি এক্ষুনি কালা কৌসারকে ফোন করে বলো ওনাকে না মারতে। মগর বস, ছাইরা দিলেও তো মুখ খুলবো। সেটা আমি দেখবো। ঠিক আছে বস, দেখতেছি। মগর বস, একটা কথা, যদি এর মধ্যে ফালাই দেয় তাহলে কিন্তু আমি কিছু করা পারব না। আরে তুমি এক্ষুনি ফোন করে দাও ওকে। ঠিক আছে, দিতেছি। টেনশনে মনে হয় হুগাই যেতেছে গা। রূপক কই আছে এটা তো আমিই জানবো।
আচ্ছা জহির, একটা কথা বলি, রূপক ছেলেটার কি কোনো খবর পেয়েছো? ও জন্য আসলে খুব খারাপও লাগছে। কোথায় গেছে, কে নিয়ে গেছে, কিছুই তো বুঝতে পারছি না। ওকে টপ টেরর কালা কাউসারের লোকজন তুলে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, আমি সেরকমই শুনেছি। ও নাকি ওই কালা কাউসারের বোনের সাথে সম্পর্ক করতে গিয়েছিল। ইম্পসিবল, এটা কখনো হতেই পারে না। রূপক এই ধরনের ছেলেই না। এসব টেরর ফেররের বোনের সঙ্গে রিলেশন করার ছেলে না। ও অনেক ভালো ছেলে, তুমি জানো না, ও অনেক ভালো ছেলে। আমি যা শুনেছি তাই তোমাকে বললাম। কার কাছে শুনেছ? তাকে তুমি চিনবে না। ও তোমাকে ভুল খবর দিয়েছে। হতে পারে। তোমার বান্ধবী কি বলে? কি আর বলবে, কান্নাকাটি করছে, ছেলেটার কোনো খোঁজ খবর পাচ্ছে না, তাই খুব কান্নাকাটি করছে। হ্যালো মিসেস মাহমুদ, সরি আমি না একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, আসতে পারলাম না দেখা করতে। আচ্ছা বলুন তো, আপনি ফাইয়াজ চৌধুরীকে কেন সাইজ করতে চান? উনি আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছেন। কী নিয়ে ব্ল্যাকমেল করতে চান? উনি কি আপনার সাথে কোনো লেনদেন করেছেন নাকি? না না, তা কেন হবে? নেই না, লাখ লাখ টাকার লেনদেন হয়েছে আপনাদের মধ্যে, আর আপনি বলছেন কোনো লেনদেন হয়নি? বাহ। উনি আমাকে ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করতে চাচ্ছেন। ট্র্যাপ করে মানে? বলছি, আপনার সাথে আমার যেদিন দেখা হয়েছিল সেদিনের কথা মনে আছে? শিওর, মনে আছে। সেদিন আপনি আসার আগে আমি আর উনি কথা বলছিলাম, আর আমাদের দুজনের ছবি উনি অন্য কাউকে দিয়ে তুলিয়ে রেখেছিলেন। আমি বুঝতেও পারিনি উনি এই কাজটা করছেন। বুঝতে পেরেছি কয়েকদিন আগে। ও তাই নাকি? কিভাবে বুঝলেন? উনি আমাকে সেই ছবি দেখিয়ে থ্রেট করছেন, বলছেন আমি যদি ড্রিম গ্রুপের সিক্রেট ডকুমেন্ট না দেই তবে উনি এই ছবি আবির সাহেবের কাছে পাঠাবেন। কি দারুণ মিথ্যে কথা বলেন আপনি মিসেস মাহমুদ। আপনাকে যে কি করে বিশ্বাস করেন মিস্টার জহির খান, সেটাই আমি অবাক হচ্ছি। কিন্তু আপনার আর ফাইয়াজ সাহেবের ছবি পাঠালে সমস্যা কোথায়? ছবিটা এমডি স্যারের কাছে পাঠালে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু উনি এই ছবিটা পাঠাতে চাচ্ছেন আবির সাহেবের কাছে। প্রবলেমটা সেখানেই। এই ছবি দেখলে আবির স্যার ঠিক বুঝে যাবেন ফায়াজ চৌধুরীর সাথে আমার একটা কানেকশন আছে। আপনি কি জানেন ওনার শ্বশুর একজন প্রভাবশালী লোক? জানি। তাহলে নিশ্চয়ই এটাও আপনি জানেন যে আপনি যদি ফাইয়াজের কোনো ক্ষতি করতে চান, ওনার ফাদার ইন ল চুপচাপ নিশ্চয়ই মুখে আঙুল দিয়ে বসে থাকবেন না। সেজন্যই তো এই কাজটা আপনাকে দিয়ে করাচ্ছি। আপনি জাস্ট আপনার লোকদের দিয়ে তাকে একটা থ্রেট দিয়ে দেবেন। আমি এসব থ্রেটে একদম বিশ্বাস করি না। আমি একদম ডাইরেক্ট অ্যাকশনে যেতে পছন্দ করি। ফেলে দেওয়া মানেই হচ্ছে সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দেওয়া। ফেলে দেওয়া মানে বুঝছেন তো, শেষ করে দেওয়া। ওকে, তাহলে ফেলে দিন। কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট, ফাইয়াজ চৌধুরীকে মেরে ফেললে তো বিকিউ গ্রুপের ডকুমেন্টসগুলো আপনি পাবেন না। দরকার নেই। কিন্তু মিস্টার খান তো আপনার কাছে ডকুমেন্টস চাইবেন, তখন কি করবেন? ওটা আমি ম্যানেজ করব। ওকে, ডান। জহির তো এই রূপকের ব্যাপার নিয়ে খুবই এক্সাইটের মধ্যে আছে। আমার ধারণা এই অ্যাংজাইটি ওর নিজের তৈরি করা। আমি নিজেও তো খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তুমি এ নিয়ে দুশ্চিন্তা করছো কেন? আশ্চর্য, বাইরে পত্রিকায় জহিরের নাম এলে, সেরিলের নাম এলে আমাদের ফ্যামিলির প্রেস্টিজ বলে কিছু থাকবে? পত্রিকায় নাম এলো, আমাদের করার কিছু নেই। কিছু করার নেই বলেই তো দুশ্চিন্তাটা হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে এই ঘটনায় জহির নিজেই জড়িত। কি বলো? হ্যাঁ, ওকে তো বুঝতে পারি। দ্যাটস ওয়াই কেন যেন মনে হচ্ছে এটা খুব সেন্সিটিভ একটা ঘটনা।
ওর পক্ষে এটা মেনে নেওয়া খুবই কঠিন। সেটা তো বুঝলাম, কিন্তু তাই বলে একটা ছেলেকে কিডন্যাপ করাটা... ওর পক্ষে সবই সম্ভব তালোরা। আমি ভয় পাচ্ছি আবিরকে নিয়ে। কেন? আবিরকে নিয়ে আবার কেন ভয় পাচ্ছ? আবির যেভাবে ওর মায়ের ঘটনাটা উদ্ঘাটনে উঠে পড়ে লেগেছে, তাতে না জহির একটা কিছু করে বসে। তুমি কি ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করছো? হ্যাঁ, জহির নিজেকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসে না। ওর নিজের অস্তিত্ব রক্ষার জন্যে ও নিজের ছেলেকে মেরে ফেলতেও দ্বিধা করবে না। তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, আমাদের এখন আবিরকে সাবধানে রাখতে হবে। জহির, তুমি কি কোনো কারণে টেনশনে আছো? হ্যাঁ, ওই আবিরের রাজশাহী চলে যাওয়াটা নিয়ে আমি একটু দুশ্চিন্তার মধ্যে আছি। এটা নিয়ে দুশ্চিন্তা করার কি আছে? বরং ভালোই হয়েছে, মাথা থেকে অপলার ভূতটা নামবে। ও কি রাজশাহী গিয়েছে অপলার ভূতটাকে মাথা থেকে নামানোর জন্যে? ও তো গেছে শাহানার সঙ্গে কথা বলবার জন্যে ওর মায়ের বিষয় নিয়ে। তারপরে আমাকে এখানে এসে পেন দেবে। এখানে পেন দেওয়ার কি আছে? তুমি কি ওর মাকে খুন করেছো? আরে সেটা তো ও মনে করে। মনে করলেই হলো? প্রমাণ করতে হবে না? প্রমাণ করতে পারবে না, কিন্তু এটা নিয়ে পেন তো দিতে পারবে। ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না। তুমি এক কাজ করো না, তুমি একটু ক্লাবে যাও, সুইমিং টুইমিং করে আসো, সময় কাটাও। বেটা চলো আমরা বাইরে যাই, একটু ঘোরাফেরা করি, তারপর ডিনার করি, তারপর বাসায় ফিরবো। তোমার ভালো লাগবে, চলো। এখন আমার বাইরে গেলেও ভালো লাগবে না, বেটার তুমি যাও। কি অবস্থা এখন রূপকের? কালা কাউসার কি ওকে মেরে ফেলেছে নাকি ছেড়ে দিয়েছে? কি ব্যাপার, পাঞ্জু ফোন ধরছে না কেন? ও কি পুলিশের কাছে ধরা পড়ে গেল? রূপকের থাকার জায়গা ঠিক করেছেন ইকবাল ভাই? জায়গা তো অনেকগুলোই আছে, বাট কোনটাতে রাখবো ঠিক করতে পারছি না। একটা সিকিউর জোন দরকার, মানে পুলিশ যাতে টের না পায়। তাহলে আমার মনে হয় আশকোনা ভালো হবে। ঠিক আছে, আশকোনাতে রাখতে পারেন। এদিকে তো আরেক সমস্যা, জহির সাহেব হন্যা হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমি অবশ্য কালাকাসরের উপর চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, কাল আপনি আশকোনায় রেখে আসবেন রূপকে। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, বস কি আর আসবেন না? না, আরেকজন আসবেন, মেক 29। ও, কাল কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে। আবু আক্কাসের সাথে আপনাকে একটু দেখা করতে হবে, সেটা করবেন রূপককে রেখে যাবার পরে। হয়ে যাবে। আবু আক্কাস আপনাকে একটা জিনিস দেবে, সেটা নিয়ে আসবেন। ঠিক আছে। আমি এক্ষুনি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর শোনেন, রূপক ছেলেটাকে আমাদের তৈরি করতে হবে, দায়িত্ব কিন্তু আপনার। ওটা নিয়ে ভাববেন না, ও ঠিক ঠিক তৈরি হয়ে যাবে। এই যে
এখানে 10 লাখ টাকা আছে, মালগুলো পৌঁছে দিয়ে ঠিকঠাক মতো আসবেন। ওকে। আজকে পত্রিকার রিপোর্ট দেখেছেন, আমাদের এগেনস্টে কিন্তু নিউজ হয়েছে। যদিও আমাদের ব্যাপারে কোনো সঠিক ইনফরমেশন দিতে পারেনি, তবে পুলিশ এটাকে আমলে নিয়েছে। গোয়েন্দা বিভাগের পুলিশ কিন্তু অনুসন্ধান করতে পারে, সাবধানে থাকবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে। সালাম। কি বলছো মা? মাহমুদ বাড়ি যায়নি? আশ্চর্য, তাহলে কোথায় গেল? তুমি ঠিকঠাক মতো খোঁজখবর নিয়েছো তো? ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি রাখছি।